দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ইন্টার্ন চিকিৎসক আখিকে আত্মহত্যায় পরিচিত করার অভিযোগ তুলে প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মেডিকেল কলেজের একাডেমিক ভবনের নিচতলায় তারা এই কর্মসূচি পালন করেন। মাদক বিরোধী, অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ফরিদপুরে র্যালি হয়েছে, পরে হয় আলোচনা সভা। জয়পুরহাটে অসহায় পরিবার ও গৃহহীনদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ৫৬টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য শামসুল আলম দুদু। বগুড়ার ব্যারের বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন হয়েছে। স্কুল মাঠে এ কর্মসূচিতে অংশ নেন অভিভাবক ও শিক্ষার্থীরা। মৌলভীবাজারের বুড়িকেয়ারি বাঁধ অপসারণ ও দখল হয়ে যাওয়া হাওরের পানির উৎস মুখ উদ্ধারের দাবিতে মানববন্ধন হয়েছে। জেলা প্রেস ক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করে একটি বেসরকারি সংগঠন। পার্বত্য চট্টগ্রাম থেকে বিভিন্ন দেশে নারী পাচারে জড়িতদেরকে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন হয়েছে রাঙামাটিতে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়। সাভারের তেঁতুলছোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তা, কালভার্ট ও স্কুল কলেজের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। ময়মনসিংহে সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা হয়েছে। এ সময় প্রশাসনের দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির বিষয়ে আলোচনা করেন বক্তারা। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বাড়ির প্ল্যানের জন্য আবেদনকারী ৪৫০ নাগরিকের মধ্যে প্রায় ২০০ জনকে অনুমোদনের কপি দেয়া হয়েছে। দুপুরে বরিশাল নগর ভবনের সভাকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। নড়াইলে পথচারী শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ১০,০০০ লিটার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।